হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির কাছে যাব। ইহুদির কাছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যাওয়ার পরে ইহুদি উসমানকে দেখে বলল, হে উসমান, আমি তো বসে আছি তোমার জন্য। ইহুদি ডাক দিয়ে বলল, উসমান, আমি তো অপেক্ষা করতেছি তোমার জন্য, তুমি কখন আসবে? কি ব্যাপার, কি জন্য এসেছো, কারণটা কি? হযরত উসমান বলে, যেই কারণে তুমি আবু বকরকে বিদায় করে দিয়েছো, যেই কারণে ওমরকে বিদায় করে দিয়েছো, যেই কারণে আল্লাহর নবীকে তুমি বিদায় করে দিয়েছো, আমিও সেই একই কারণে এসেছি। তোমার জমি হয়তো তুমি বিক্রি করো, না হয় তুমি ইসলামের জন্য দান করো, চাইলে তুমিও কালিমা পড়ে মুসলমান হতে পারো। ইহুদি বলল, আমি যদি এই জমিনটা বিক্রি করি তাহলে তুমি আমাকে কি দিবে? কত টাকা তুমি আমাকে সম্পদ দিবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কত সম্পদ নিতে চাও তুমি বলো, আমি বলবো না। কতটুকু দিলে তোমার হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হবে? ওই যুগের মধ্যে হযরত উসমান গনির চাইতে এত বড় একজন ধনী ছিল না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছে, ইহুদি বলে, উসমান, তোমার স্থাবর যত সম্পদ রয়েছে, যদি সমস্ত সম্পদ আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি এই জায়গাটা তোমাদের কাছে বিক্রি করব। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যদি আমার সব সম্পদ দিয়ে দিই তাহলে তুমি খুশি? বলে, হ্যাঁ খুশি। বলে, এই জায়গা দিবা? বলে, হ্যাঁ দিব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট চিত্তে সমস্ত সম্পদগুলো তাকে দিয়ে মসজিদে কুবার জায়গাটা তার কাছ থেকে কিনে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে গিয়ে খুব খুশি, আনন্দ, আত্মহারা হয়ে গেছে। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য এই জায়গাটা কিনে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি বলে, উসমান, কিসের বিনিময়ে তোমার কাছে বিক্রি করেছে? আমিও তো গিয়েছিলাম, আমিও তো তার কাছ থেকে কিনতে চেয়েছিলাম, আমার কাছে বিক্রি করা নাই। আবু বকর গিয়েছিল কেনার জন্য, বিক্রি করা নাই। ওমর গিয়েছে, তাদের কাছেও বিক্রি করা নাই। তুমি কি দিয়ে কিনেছো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইহুদি আমার কাছে আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ বিনিময়ে চেয়েছিল। আমার স্থাবর সমস্ত সম্পদগুলো ইহুদিকে দিয়ে ওই মসজিদে কুবার জন্য জায়গাটা আমি কিনে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এবার নবীজি হাত বাড়িয়েছে, সামনে খেজুরের গাছ, ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাস শাজার, ইয়া আইয়ুহাস শাজার, হে গাছ, তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে তুমি সাক্ষী থাকো। যেই মাত্র নবীজি হাত বাড়িয়েছে, এদিক দিয়ে ইহুদি উসমান রাদিয়াল্লাহু তাআলার পিছন পিছন এসেছিল। ইহুদি চিন্তা করতেছে, কি রে, দুনিয়ার এত বড় একজন ধনী ব্যক্তি, যেই ধনী ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত ধনগুলো, তার সমস্ত সম্পদগুলো আমার কাছে বিক্রি করে দিয়েছে, আমাকে দিয়েছে ছোট্ট এক খণ্ড জায়গার জন্য। কারণটা কি? কি রয়েছে এত, কি রয়েছে নবীর মধ্যে, কারণটা কি আমি দেখতে চাই। ইহুদি দেখার জন্য এসে দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করতেছে। ইহুদি দোয়া দেখে ডাক দিয়ে বলল, ওগো নবীজি, আর দেরি নয়, আগে এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। উসমান, তোমার সম্পদ লাগবে না, সব সম্পদ নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এই জায়গাটা আমি ইসলামের জন্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি যে মহান রব আমাদেরকে মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলা ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এবং তারপরে মুহূর্তে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে মন থেকে প্রাণ খুলে উজাড় করে একবার কালিমাতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস বরকতপূর্ণ মাস, রহমত, নাজাত, মাগফিরাতের মাস।
প্রথম 10 দিন রহমত, তো রহমতের এক এক করে আমাদের মাঝ থেকে আজকে 6টা দিন অতিবাহিত হয়েছে। কিন্তু নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তির চাইতে হতভাগা দুর্ভাগা আর কে হতে পারে, যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারে না, তার চাইতে হতভাগার কেউ হতে পারে না। ওই ব্যক্তি ধ্বংস, যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও নিজের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারে নাই। সেজন্য আমাদের গুনাহগুলা রবের কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নেওয়া দরকার আছে না নাই? যদি রবের কাছ থেকে আমাদের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে হয়, তাহলে রবকে আমাদের উপর সন্তুষ্ট করতে হবে, ঠিক কিনা? রব যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়, তাহলে আমাদেরকে ক্ষমা করবে? ক্ষমা করবে না। তো রবকে সন্তুষ্ট করার উপায় কি? আল্লাহ তাআলা যে আমাদের উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন, মাধ্যমটা কি? নবীজি মাধ্যমটা বলে দিয়েছেন হাদিসের মধ্যে। قال رسول الله صلى الله عليه وسلم الصدقة تطفئ غضب الرب وتكفأ نيتة السوء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা দ্বারা রবের গোসা প্রশমিত হয়, দান সদাকা দ্বারা রবের রাগ গোসা প্রশমিত হয়, ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। ওয়াতাকফাউনি তাতাসসুই, শুধু তাই নয়, হঠাৎ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আল্লাহ তাআলা এই বান্দাকে হেফাজত করে দেন। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত আমরা শুনি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে অমুকে মারা গিয়েছে, প্রায় সময় শোনা যায় এটা। কিন্তু নবীজি বলে, যদি তুমি দান করো, তাহলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকেও আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দানের বিকল্প কোনো কিছু নেই। কিন্তু আমরা এখন চিন্তা করি, দান করলে তো সম্পদ কমে যাবে, দান করলে সম্পদ কমে যাবে। আবার আমি তো নিজে খাইতেই কষ্ট হয়, কিভাবে দান করব? নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে এত গরিব, এত অসহায় আরেকজন ছিল না বললেই চলে। নবীজি হযরতে বেলালকে বলে, বেলাল, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল লা তাখশা মিন জিল আরশা বেলালা, হে বেলাল, আল্লাহকে ভয় করো। তোমার কাছে দুমুঠো খাবার আছে, এক মুঠো আল্লাহর রাস্তায় দান করো। বেলালকে যদি নবীজি বলতে পারে, তুমি আল্লাহর রাস্তায় দান করো, দুমুঠো খাবার আছে, এক মুঠো আল্লাহর রাস্তায় দান করো, ভয় করো আল্লাহকে, তা আমরা তো বেলালের চাইতে এখনো এত হতদরিদ্র হয়ে যায় না। আমার তো মনে হয় বর্তমান পৃথিবীতে বেলালের চাইতে গরিব একজনও নাই। কিন্তু আমরা চিন্তা করি দান করলে কমে যাবে, না, দান করলে বাড়বে, দান করলে আর কমবে না। সকালবেলার ধনী ঋতুর ফকির সন্ধ্যাবেলা, কত মানুষ একসময় শিল্পপতি ছিল, কোটিপতি ছিল, আজকে ফকির। সব কিছু বাদ দিয়ে যদি এক্সাম্পল আমাদের দেশের সরকার দিয়ে দেখায় সাবেক, তাহলে তো স্পষ্ট আমাদের সামনে চিরস্থায়ী থাকার জন্য কি না করেছে, কি প্ল্যান না করেছে, অনেক কিছু তো বাস্তবায়ন করেছে। সবাই বলতে স্বীকার করলো, বাধ্য হলো যে হাসিনা যতদিন আছে ততদিন সেই ক্ষমতায় থাকবে, সবাই এটা বলতো। কিন্তু এমন একটা অবস্থা হয়েছে, দ্বিতীয় আর একটা কাপড় নেওয়ার মতো অবস্থা নাই। এক কাপড়ে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে। আসাদ আল বাশার, হ্যাঁ ঠিক না, আসাদ আল বাশার, সেও কিনা করেছে, হাসিনাকেও ফেল করে নাই, মোটামুটি চিরস্থায়ী থাকার জন্য সেও কম করে নাই। কিন্তু সেই আসাদ আল বাশারের অস্তিত্ব এখন নাই, একই অবস্থা হয়েছে। অথচ এই যে কথাটাই, সকালবেলার ধনী ঋতুর ফকির সন্ধ্যাবেলা, সকালে ধনী ছিল, বিকালে ফকির হয়ে গেল। সম্পদ দিয়েছে কে? আল্লাহ।
তা আল্লাহর সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করবে, সমস্যা কোন জায়গায়? হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি, উনি বড় আলেম ছিলেন না, হাজি সাহেব ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, কিন্তু ওনার ছাত্র, ওনার মুরিদ রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ তাআলা অনেক বড় আলেম ছিলেন। হাজি সাহেব ওনার দরবারে আসার পর উনি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ছাত্ররা জিজ্ঞেস করল, হুজুর উনি বড় আলেম না, হাজি সাহেব, কিন্তু আপনি ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন, এটা কেমন কথা হলো? হাজি সাহেব, হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহিমাহুল্লাহ তাআলার বিষয়ে রশিদ আহমদ বলছে, তোমরা জানো না ওনার মাকাম কোন জায়গায় আর আমি কোন জায়গায় আছি, আমি বড় আলেম হতে পারি, তোমরা প্রশ্ন করে পরীক্ষা করে দেখতে পারো। ছাত্ররা ওনাকে পরীক্ষা করার জন্য গেল, গিয়ে কৌশল জিজ্ঞেস করলো, শায়েখ যাকাতের একটা মাসালা জানতে চায়। তিনি বললেন, তিনটা প্রশ্ন করছে, তার মধ্যে একটা যাকাতের মাসালা। তিনি বললেন, দেখো তোমরা যদি রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করো, তাহলে রশিদ বলবে 40%-এর 1%, অর্থাৎ লাখে 2,500 টাকা দিলে যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আমি হাজি আমদাদুল্লাহ মহাজির মুখ্যির কথা হলো, সম্পদ দিয়েছে আল্লাহ, খরচ করবো আল্লাহর পথে, হিসাব করব কেন? কোনো হিসাব নাই, কোনো সংখ্যা নাই, আল্লাহ দিয়েছে আল্লাহর পথে, বিগয়রে হিসাব খরচ করতে হবে, হিসাব অবশেষে। সুবহানাল্লাহ। ছাত্ররা বুঝতে পারলো রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ তাআলা এত বড় আলেম হওয়ার পরও কেন দাঁড়িয়ে গেলেন? তো আল্লাহর সম্পদ আল্লাহ রাস্তায় যদি খরচ করে তাহলে কমবে না, কিন্তু এখন তো আমরা মনে করতেছি আল্লাহ রাস্তায় খরচ করলে কমে যাবে, দান করলে কমে যাবে। না ভাই, আল্লাহ তখন খুশি হয় বান্দাকে সম্পদ দেওয়ার পরে বান্দা যদি যথার্থ জায়গার মধ্যে যদি বান্দা এই সম্পদ খরচ করে, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে বাদশা বানিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উপর খুশি হয়েছেন, কেন? সম্পদ যেখানে ব্যয় করার প্রয়োজন ছিল সেখানেই উনি ব্যয় করেছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সাথে চলো 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 সুজ দিচ্ছি। এখন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইলের সাথে গভীর সম্পর্ক ছিল, বন্ধুত্ব সম্পর্ক। আজরাইল দেখা করতে আসলে জিজ্ঞেস করতেন, দোস্ত দেখা করতে আসছো, সাক্ষাতের জন্য আসছো নাকি নিয়ে যাওয়ার জন্য আসছো? আজরাইল বলে, না, সাক্ষাৎ করার জন্য আসছে। দাউদ আলাইহিস সালাম বলতেছে, তুমি তো আমার সাথে সবসময় তোমার আকৃতিতে, স্বাভাবিক আকৃতিতে আসো, দেখা করো, একবার তোমার আকৃতিতে আসো, আমি তোমার আসল আকৃতি দেখতে চাই। আজরাইল বলে, দোস্ত সহ্য করতে পারবে না আমার আকৃতি দেখলে। তো দাউদ আলাইহিস সালাম বলে, দোস্ত দোস্তকে দেখবে, হাবিবুল্লাহ ইউতিকু হাবিবা, বন্ধু বন্ধুকে দেখে সহ্য করতে পারবে না, এটা কেমন কথা? আজরাইল আলাইহিস সালাম নিজ আকৃতিতে আসছে দাউদ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। আসার পরে যখন এক টস দেখছে জায়গায়, দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আজরাইল আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ হুঁশ যদি আপনি না আনেন কিয়ামত পর্যন্ত আর হুঁশ আসবে না, তাড়াতাড়ি হুঁশটা নিয়ে আসেন। আল্লাহ তাআলার সাথে সাথে হুঁশ নিয়ে এসেছেন দাউদ আলাইহিস সালামের হুঁশ দেওয়ার পরে। দাউদ আলাইহিস সালাম যখন ভালো হয়েছেন, দাঁড়িয়ে এবার আজরাইলকে বলছে, আজরাইল, আল্লাহ তাআলার জাহান্নামের শাস্তি কোনো বান্দাকে দিতে হবে না, শুধু তোমার চেহারা দেখলেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। কত ভয়ঙ্কর! চিন্তা করেন, এক নজর দেখার সাথে সাথে বেহুশ হয়ে গিয়েছে। দাউদ বলছে যে তোমার চেহারা এক নজর দেখলেই যথেষ্ট, জাহান্নামের কোনো আযাব আর দিতে হবে না। ওই আজরাইলকে আল্লাহ বলছে, আজরাইল সবার সামনে তোমার এই আকৃতি নিয়ে যাইবে না। কেন? হাদিসটা শুনুন। দাউদ আলাইহিস সালামের দরবারে এক লোক বসে আছে। আজরাইল তো সবসময় আসে, বন্ধুর কাছে আসে খোঁজখবর নেওয়ার জন্য, দেখা করার জন্য। আসার পর দেখতেছে এক লোক বসে আছে, কিছুক্ষণ পরে এই লোকটার মৃত্যু হবে। আজরাইল হাসতেছে। দাউদ বলছে, দোস্ত হাসো কেন?
বলে আমি হাসতেছি, এই যে আপনার দরবারে যে লোকটা বসে আছে। কিছুক্ষণ পরে মৃত্যু। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মজলিস যখন শেষ করে দিয়েছে, লোকটা বের হয়ে গিয়েছে। বের হওয়ার পরে ওই লোকটা দ্বিতীয় দিন আবার এসে দাউদ আলাইহিস সালামের মজলিসে বসে আছে। দ্বিতীয় দিন আবার যখন আজরাইল এসেছে, আসার পরে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ও আজরাইল, তুমি না বলেছো এই লোকটা কিছুক্ষণ পরে মৃত্যু হবে, কিন্তু এখনো পর্যন্ত সে আমার দরবারে বসা। আজকেও তো সে আমার দরবারে এসে হাজির, অথচ গতকালকে তুমি তো বলেছ লোকটা কিছুক্ষণ পরে মারা যাবে। আজরাইল বলে, আমারও তো একই প্রশ্ন ছিল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমিও তো একই প্রশ্ন করেছিলাম, আল্লাহ কি আল্লাহ, এই বান্দা কেন এখনো জীবিত আছে? আমি যখন হাত মেরেছিলাম, আমি যখন থাবা মেরেছিলাম লোকটাকে বিদায় করে দেওয়ার জন্য, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন আমাকে ডাক দিয়ে বলছে, আজরাইল থামো, খবরদার আমার এই বান্দাকে আমি হায়াত বৃদ্ধি করে দিয়েছি, আমার এই বান্দাকে তুমি এখন মরণ দিও না। বলে কেন? বলে তুমি দেখো নাই পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মজলিস থেকে যখন এই লোকটা বের হয়েছে, বের হওয়ার পরে তার সামনে একটা ভিক্ষুক এসে হাজির হয়ে গিয়েছে। ভিক্ষুক এসে হাত বাড়িয়ে বলছে, হে আল্লাহর বান্দা, আল্লাহর জন্য আমাকে কিছু দান করো। সে নিজেও জানে না তার পকেটে কয় টাকা আছে, পকেটে হাত দিয়ে যাইছিল, তাই বের করে ভিক্ষুককে দিয়েছে। তার পকেটের মধ্যে মাত্র 6 দিরহাম ছিল, সে নিজেও জানে না। 6 দিরহাম দেওয়ার সাথে সাথে ভিক্ষুক দোয়া করলো, আল্লাহ তোমার ওমরের মধ্যে বরকত দিক। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ রাব্বুল আমিন বলে, আজরাইল, আমি আল্লাহ যদি তাকে দিতাম তাহলে 6 দিরহামের পরিবর্তে 60 দিরহাম দিতাম। মান জাআ বিল হাসানাতি আশরু আমসালিহা। আমি আল্লাহ যদি বান্দাকে দিতাম তাহলে 6 দিরহামের বিনিময়ে 60 দিরহাম দিতাম। কিন্তু ভিক্ষুক দোয়া করেছে, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দিক। এজন্য আমি আল্লাহ আমার এই বান্দার হায়াতের মধ্যে 6 দিরহামের বিনিময়ে 10 দিয়া 60 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আজ পর্যন্ত আপনার দরবারে বসা। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলে, দোস্ত, তুমি আমার দোস্ত হওয়ার পরও তোমার চেহারা দেখি আমি তো বেহুশ হয়ে গিয়েছি। তোমার এই চেহারা যদি সবাই দেখে তো তার তো কোনো শাস্তি আর দেওয়া লাগবে না, তোমার চেহারা দেখতে যথেষ্ট হয়ে যাবে। আজরাইল বলছে, আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় কিছু কিছু বান্দার কাছে যাওয়া, এই আকৃতি নিয়ে যাওয়া নিষেধ আছে। কার কাছে? হাদিসটি আগে বলি। আল্লাহ তাআলা যখন পুরা পৃথিবী দুনিয়া সৃষ্টি করেছেন, তো দুনিয়াটা পুরা পৃথিবীতে সব পানি ছিল, পানিটা হেলতে ছিল। দুনিয়াটা পানির উপরে হেলে। পানির উপরে যদি আপনি ছাটাই রাখেন, ধোয়ে না, বিছনা ধোয়ে না, বিছনা রাখবেন, পানি লাড়া দিলে কি নড়াচড়া করে, হেলে। তো দুনিয়াটা এরকম হেলতে ছিল, পানির উপরে ভাসমান। আল্লাহ তাআলা এই দুনিয়াকে স্থির করার জন্য পাহাড় নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা এই পাহাড় দেখে অবাক। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ আছে। বলে কি? বলে সেটা হলো আল হাদিদ, লোহা। বলে আল্লাহ বলে, লোহা পাহাড়কে কেটে টুকরা টুকরা খণ্ড বিখণ্ড করে দেয়। এবার জিজ্ঞেস করলো, আল্লাহ, এই লোহার চাইতেও মজবুত শক্তিশালী কোনো কিছু আছে? বলে হ্যাঁ আছে। তো বলে কি? বলে সেটা হলো আগুন। আগুন লোহাকে পুড়িয়ে একবারে মোমের মতো গলিয়ে দেয়, পানি বানিয়ে দেয়। বলে আল্লাহ, আগুনের চাইতে কিছু আছে শক্তিশালী? বলে হ্যাঁ আছে। বলে কি? বলে সেটা হলো পানি এই আগুনকে নিভিয়ে একবারে ঠান্ডা করে বরফ বানিয়ে দেয়। বলে আল্লাহ, পানির চাইতে শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ আছে। বলে কি? বলে সেটা হলো বাতাস পানির চাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ। বলে আল্লাহ, এর চাইতে কোনো শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ আছে। বলে কি? বলে সেটা আমি বলবো না। সুবহানাল্লাহ। সেটা আমার মুমিন ইমানদার বান্দাকে দিয়েছি, সেটা আমি বলবো না। বলে আল্লাহ বলেন না। বলে না, বলবো না। বলে আল্লাহ বলেন। বলে সেটা হলো সাদাকা। সুবহানাল্লাহ। সেটা কি?
সদকা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমরি। সদকা বিপদ আপদ দূর করে এবং হায়াতের মধ্যে বরকত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার 161 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন মিয়াতি আলফা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় একটা টাকা খরচ করে তাহলে তার দৃষ্টান্ত হলো ওই কৃষকের মতো। যেই কৃষক একটা বীজ বপন করার পরে, একটা দান বীজ বপন করার পরে ওই বীজ থেকে 7টা শীষ গজায়, আবার 7টা শীষ থেকে এক একটা শীষের মধ্যে 100 করে দান বের হয়, 100 করে বীজ বের হয়। তাহলে একটা থেকে 7টা শীষ থেকে আবার 100টা করে 700টা। তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় যদি 1 টাকা খরচ করে, ওই একটাকে আল্লাহ রাব্বুল আমিন প্রথমে 7 বানায়, এরপরে 7 থেকে 700 বানায়। আল্লাহ বলে, বান্দারে শুধু তাই নয়, আমি আল্লাহ চাইলে ওই ব্যক্তির জন্য অসংখ্য অগণিত বানিয়ে কবুল করতে পারি। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি দান করলে সম্পদ কমে যায়, কিন্তু না, দান করলে সম্পদ কমে না। দানের যাজা আল্লাহ তাআলা যদি দুনিয়ার মধ্যে দিয়ে থাকে, তাহলে উদাহরণস্বরূপ নবীজির 3 জন সাহাবীকে দেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের জন্য চেয়েছিলেন সাহাবীদের কাছে, নিজের রুমাল বিছিয়ে দিয়েছিলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাবুকের জন্য তোমরা আল্লাহর রাস্তায় দান করো। নবীজির সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সমস্ত সম্পদগুলোকে 4টা ভাগ করলেন। 4 ভাগ করে একটা ভাগ আল্লাহর রাস্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দিয়েছেন। নবীজির কাছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের 4টা ভাগ করে একটা ভাগ আল্লাহর রাস্তায় আমি দান করেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলার দান এত বিশাল ছিল, মসজিদে নববীর মধ্যে জায়গা হয় না। কারণ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পুরা আরবের মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। ওনার সম্পদের 4টা ভাগ করে একটা ভাগ এনে দিয়েছেন। মসজিদে নববীর মধ্যে জায়গা হয় না, বাহির রেখেছেন, বিশাল স্তূপ হয়ে গিয়েছে। এরপরে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশাল দানের ভান্ডার নিয়ে এসেছেন। হযরত ওমর বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে সমস্ত সম্পদগুলোকে 2টা ভাগ করেছেন। 2 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছেন, 1 ভাগ রেখে এসেছেন। কিন্তু নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশাল সম্পদ আনতে পারে নাই, মাথায় ছোট্ট একটা গাঠুরি নিয়ে আসে হাজির। নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদগুলো আমি নিয়ে এসেছি। নবীজি গাঠুরি খুলে দেখে আবু বকরের গাঠুরির ভিতরে কয়েকটা হাঁড়ি পাতিল রয়েছে। বাড়িতে কুটাকাটি করার জন্য যে দাও ছিল, বড়ি ছিল, সেগুলো নিয়ে এসেছে। শুধু তাই নয়, হযরত আবু বকর বাড়ি থেকে আসার সময় নিজের যে বেড়া ছিল, পার্টিশন ছিল, থাপড়িয়ে পাতার বেড়াকে থাপড়িয়েছে। কারণ হযরত আবু বকর বলে, যদি আমি একটা শুয়ে বেড়ার মধ্যে থাকি, ওটাও আমি আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে যাব, যাতে করে আমার এই শুয়ে জিহাদের ময়দানে গেলে কোনো ব্যক্তির কাজের মধ্যে লাগে। একটা শুই পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রেখে আসে নাই। সমস্ত সম্পদগুলো নবীজির সামনে এনে হাজির করে দিয়েছে। ওগো নবীজি, আমার যা ছিল আমি সবগুলো নিয়ে এসেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, উসমান কতটুকু দিয়েছ? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের 1 ভাগ দিয়েছি। ওমর কি বলল, ওমর কতটুকু দিয়েছ? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 ভাগের সম্পদের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়েছি। আবু বকর কতটুকু দিয়েছ? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি বলল, আবু বকর, বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলছি, ইয়া রাসূলুল্লাহ,
বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। দেখেন ফার্স্ট আবু বকর, সম্পদ কম, যা ছিল তাই নিয়ে এসেছে। 1 নম্বর আবু বকর। ওমর 2 ভাগের 1 ভাগ নিয়ে এসেছে, 2 নম্বর ওমর। উসমানের সম্পদ বেশি, কিন্তু উনি 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছেন, উনি 3 নম্বর। ঠিক নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে প্রতিদিন কেমন হয়েছে? নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, ফার্স্ট 1 নম্বর খলিফা আবু বকর, সুবহানাল্লাহ। 2 নম্বর খলিফা হযরত ওমর, সুবহানাল্লাহ। 3 নম্বর খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াতে পুরস্কার দিয়েছেন। সম্পদ 4 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছেন উসমান, 3 নম্বরে আছেন। 2 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছেন ওমর, 2য় নম্বরে আছেন। যা ছিল তাই নিয়ে এসেছেন আবু বকর, ফার্স্ট আছেন। নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তো প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করার জন্যে আমরা একটা জায়গা নির্ধারণ করলেন, যেটা একবারে মিডল পয়েন্টে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটা নির্ধারণ করার পরে চিন্তা করলেন জায়গাটা কিভাবে নেওয়া যায়। জায়গার মালিক হলো একজন ইহুদি। নবীজি ইহুদির কাছে গেলেন, ইহুদির কাছে গিয়ে বললেন, হে ইহুদি, আমরা এই জায়গার মধ্যে আল্লাহর একটা ঘর বানাইতে চাই, মসজিদে কোবা, যার নাম হবে মসজিদে কোবা। এই জায়গার মধ্যে একটা ঘর নির্মাণ করতে চাই। তুমি যদি চাও তাহলে ইসলামের জন্য দান করতে পারো, তুমি কালিমা পড়তে পারো, অথবা তুমি আমাদের কাছে বিক্রি করতে পারো। ইহুদি বলল, না না, আমি আমার এই জায়গা বিক্রি করব না, ইসলামের জন্য দানও করব না, ইসলামও আমি কবুল করব না, যাও। নবীজি মনটা বড় খারাপ। মসজিদে নবীর মধ্যে এসে নবীজি বসে আছে কান্নামাখা অবস্থায়। হযরত আবু বকর এসে নবীজির কাছে এসে দেখতেছে নবীজির মনটা বড় খারাপ। ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনটা খারাপ কেন? কি হয়েছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? নবীজি বলে, না না, আমাকে একটু কষ্ট দেয় নাই। আমি এই জায়গাটা কেনার জন্য ইহুদির কাছে গিয়েছিলাম। ইহুদি আমাকে 3টা কথা বলে পার করে দিয়েছে। ইহুদি বলেছে এই জায়গাটা দানও করবে না, আবার সে বিক্রিও করবে না, নিজেও কালিমা পড়বে না। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আবু বকর গেলেন। যাওয়ার পরে আবু বকর যখন ডাক দিয়ে বললেন, ইহুদি, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য এই জায়গাটা তুমি দান করতে পারো, না হয় বিক্রি করতে পারো। ইহুদি বলল, না না, আমি দান করব না, বিক্রি করব না, কালিমাও পড়ব না, যাও। হযরত আবু বকর বিদায় হয়ে ফিরে আসলেন। আসার পরে হযরত ওমর আসলেন। ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ কেন? কি হয়েছে? নবীজি বললেন, এমন এমন অবস্থা। ওমর চলে গেলেন ইহুদির কাছে। যাওয়ার পরে বললেন, হে ইহুদি, তুমি তোমার এই জায়গাটা বিক্রি করে দাও, না হয় ইসলামের জন্য দান করে দাও, চাইলে তুমি নিজেও কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো। ইহুদি বলল, না না, আমি কালিমা পড়ব না, দানও করব না, বিক্রি করব না, যাও, চলে যাও। ওমরও খালি হাতে ফিরে এসেছেন। কিছুক্ষণ পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেন থেকে ব্যবসা করে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখে নবীজির চোখ থেকে পানি পড়ছে, মনটা বড় খারাপ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যবসা করে ইয়ামেন থেকে এসেছি, এখনো বাড়িতে যাই নাই। সর্বপ্রথম কোথাও দূর থেকে আসলে আপনার সাথে আগে দেখা করি, আপনার চেহারাটা দেখলে মনটা ভরে যায়, এরপরে বাড়িতে যায়। সুবহানাল্লাহ। এখন নিজের বিবিকে দেখি নাই, সন্তানদেরকে দেখি নাই, আপনাকে দেখতে এসেছি, আপনার মনটা বড় খারাপ, কান্না করতেছেন কেন? কি ব্যাপার, কি হয়েছে? আমি উসমানকে বলেন। নবীজি বলে, উসমান, দেখো না, মসজিদে কুবার এই জায়গাটা কেনার জন্য ইহুদির কাছে গিয়েছিলাম, বিদায় করে দিয়েছে। আবু বকর গিয়েছিল, বিদায় করে দিয়েছে। ওমর গিয়েছে, তাকেও বিদায় করে দিয়েছে। কি করা যায়? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির কাছে যাব। ইহুদির কাছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে ইহুদি উসমানকে দেখে বলল, হে উসমান, আমি তো বসে আছি তোমার জন্য।
ইহুদি ডাক দিয়ে বলে, ওসমান আমি তো অপেক্ষা করতেছি তোমার জন্য, তুমি কখন আসবে, কি ব্যাপার, কি জন্য এসেছো, কারণটা কি? হযরত ওসমান বলে, যেই কারণে তুমি আবু বকরকে বিদায় করে দিয়েছো, যেই কারণে ওমরকে বিদায় করে দিয়েছো, যেই কারণে আল্লাহর নবীকে তুমি বিদায় করে দিয়েছো, আমিও সেই একই কারণে এসেছি। তোমার জমি হয়তো তুমি বিক্রি করো, না হয় তুমি ইসলামের জন্য দান করো, চাইলে তুমিও কালিমা পড়ে মুসলমান হতে পারো। ইহুদি বলল, আমি যদি এই জমিনটা বিক্রি করি তাহলে তুমি আমাকে কি দিবে, কত টাকা তুমি আমাকে সম্পদ দিবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কত সম্পদ নিতে চাও তুমি বলো, আমি বলবো না, কতটুকু দিলে তোমার হয়ে যাবে, তুমি সন্তুষ্ট হবে? ওই যুগের মধ্যে হযরত ওসমান গনির চাইতে এত বড় একজন ধনী ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছে, ইহুদি বলে, ওসমান তোমার স্থাবর যত সম্পদ রয়েছে, যদি সমস্ত সম্পদ আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি এই জায়গাটা তোমাদের কাছে বিক্রি করব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যদি আমার সব সম্পদ দিয়ে দিই তাহলে তুমি খুশি? বলে, হ্যাঁ খুশি। বলে, এই জায়গা দিবা? বলে, হ্যাঁ দিব। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট চিত্তে সমস্ত সম্পদগুলো তাকে দিয়ে মসজিদে কুবার জায়গাটা তার কাছ থেকে কিনে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে গিয়ে খুব খুশি, আনন্দ, আত্মহারা হয়ে গেছে। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য এই জায়গাটা কিনে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি বলে, ওসমান কিসের বিনিময়ে তোমার কাছে বিক্রি করেছে? আমিও তো গিয়েছিলাম, আমিও তো তার কাছ থেকে কিনতে চেয়েছিলাম, আমার কাছে বিক্রি করে নাই। আবু বকর গিয়েছিল, কেনার জন্য বিক্রি করে নাই। ওমর গিয়েছে, তাদের কাছেও বিক্রি করে নাই। তুমি কি দিয়ে কিনেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইহুদি আমার কাছে আমার যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ বিনিময়ে চেয়েছিল। আমার স্থাবর সমস্ত সম্পদগুলো ইহুদিকে দিয়ে ওই মসজিদে কুবার জন্য জায়গাটা আমি কিনে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এবার নবীজি হাত বাড়িয়েছে, সামনে খেজুরের গাছ, ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহাস শাজার, ইয়া আইয়ুহাস শাজার, হে গাছ তুমি সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে তুমি সাক্ষী থাকো। যেই মাত্র নবীজি হাত বাড়িয়েছে, এদিক দিয়ে ইহুদি ওসমান রাদিয়াল্লাহু তাআলার পিছন এসেছিল। ইহুদি চিন্তা করতেছে, কি রে, দুনিয়ার এত বড় একজন ধনী ব্যক্তি, যেই ধনী ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত ধনগুলো, তার সমস্ত সম্পদগুলো আমার কাছে বিক্রি করে দিয়েছে, আমাকে দিয়েছে ছোট্ট এক খণ্ড জায়গার জন্য। কারণটা কি? কি রয়েছে এত, কি রয়েছে নবীর মধ্যে, কারণটা কি আমি দেখতে চাই। ইহুদি দেখার জন্য এসে দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করতেছে। ইহুদি এই দোয়া দেখে ডাক দিয়ে বলল, ওগো নবীজি, আর দেরি নয়, আগে এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ওসমান, তোমার সম্পদ লাগবে না, সব সম্পদ নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, এই জায়গাটা আমি ইসলামের জন্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা যে বলছি সবাই বুঝতে পারছেন কি জন্য কথা বলছি? কথা বললে তো বুঝেন যে আসলে আলোচনাটা কি জন্য করতেছি। যে রোজা রেখে চিল্লেন, এই কষ্ট করাটা অনেক কষ্ট। কেন করতেছি এটা সবাই বুঝছেন। সময় কিন্তু ওভার হয়ে গেছে, 7-8 মিনিট। রমজান মাস, এখন তার খাওয়া দাওয়া নাই, একটু রেস্ট নেবেন, ঘুমাইবেন। বাস্তবতা হলো আসলে সাহাবীরা দান করতে চিন্তা করে নাই। নবীজি একদিন চেয়েছিল জিহাদের জন্য কে কি দান করবে, আসো। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে এক ব্যাগ স্বর্ণ নিয়ে এসে নবীজির সামনে ঢেলে দিয়েছে। নবীজি আবার ওয়াজ করতেছে, জান্নাতের ওয়াজ করে, জাহান্নামের ওয়াজ করে। ওসমান আবার বাড়িতে গিয়েছে, আবার এক ব্যাগ স্বর্ণ নিয়ে এসে নবীজির সামনে ঢেলে দিয়েছে। আবার নবীজি ওয়াজ করতেছে, আবার বাড়িতে চলে গেল, আবার এক ব্যাগ স্বর্ণ নিয়ে এসে নবীজির সামনে ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশাল স্বর্ণের স্তূপ হয়ে গেছে। নবীজি এরপরে ওয়াজ শেষ। আমার ওয়াজের উদ্দেশ্য হলো, এই যে মাঠটা, আগামীকালকে কাজ ধরার কথা, কালকে না হলে পরশু হবে। মোটামুটি অনেকটা গোলায় এসেছি, কিন্তু এখন এই যে খরচ, রাজমিস্ত্রি খরচ বাকি আছে,
ইটগুলো ভাঙ্গানোর খরচ বাকি আছে, আরও লেবার কিছু খরচ আছে, এই খরচগুলো বাকি আছে। এই খরচের জন্য বলেন রমজান মাস, রমজানের বাহিরে দিতে 110 পাইতেন, আর এখন দেবেন 170 পাইবেন। 1000 টাকা করে অন্তপক্ষে বেশি না, 10 জন লোক বলেন। গত সপ্তাহে অনেক দিয়েছেন তো, এই সপ্তাহে 1000 টাকা করে 10 জন লোক বলেন।